তো এই মূর্তিগুলো কি হাসিনা তার বাবার টাকা দিয়ে বানিয়েছে নাকি আমাদের টাকা দিয়ে বানিয়েছে? যদি হাসিনা আরো কয়েক বছর ক্ষমতায় থাকতে পারত, প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় ঘরে ঘরে ওর বাবার মূর্তি প্রতিষ্ঠা করে ছাড়ত। আমাদেরকে ইসলাম ফেলে দিয়ে আরেকটা ধর্মের, মুজিব ধর্ম নাম দিয়েছিল কি? ওই যে সমন্বয় হাসানাত বলেছেন না, যার নাম আওয়ামী লীগ ধর্ম। ওদের নবী হলো শেখ মুজিবুর রহমান। ওরা আওয়ামী লীগ ধর্ম তৈরি করে শেখ মুজিবকে নবী বানিয়েছিল। ওরা শেখ মুজিবের পূজা করত, আর আমরা আল্লাহর পূজা করতাম। এই জন্য ওরা আমাদেরকে সহ্য করতে পারতো না। এই জমিন তো শেখ মুজিব সৃষ্টি করে নাই, ঠিক না বে ঠিক? এই জমিন কার সৃষ্টি? শেখ মুজিব কি আমার জবান দিয়েছে, আমার চোখ দিয়েছে? শেখ মুজিবের একমাত্র কৃতিত্ব একটা ভাষণ, কিছুই নাই। একটা ভাষণ, একটা কি? একটা ভাষণ দিয়ে নেতা হয়েছে। ইতিহাস তাকে সৃষ্টি করেছে, তিনি ইতিহাস সৃষ্টি করেন না। তার শেষ জীবনের সমস্ত কাজ ছিল মানবতা বিরোধী। এক নায়কতন্ত্র কায়েম করে তিনিও সমস্ত মানুষের বাক শক্তি চেপে ধরেছিলেন, কণ্ঠ রুদ্ধ করে দিয়েছিলেন। যেই নেতা জনগণের কণ্ঠ রুদ্ধ করে দেয়, সেই নেতার কোন ভালো কাজের কোনো গুরুত্ব থাকে না। এই জন্য এই দেশের মানুষ তাকে খুন করেছিল, এবং যেদিন তাকে হত্যা করা হয়েছিল তাদের দলের লোকেরা বলেছিল বাংলার ফেরাউন খতম হয়েছে। বাংলার ফেরাউন আমরা বলি নাই, উকিল মালিক না কি ছিল নাম, তাদের দলের বড় নেতা বাংলার ফেরাউন। ওরা ক্ষতি ইসলামে করেছে। আর এক দলে মাজার, আসহাবুল কবর। এই দুটোই একটু বাংলাদেশে কে বা কাহারা মাজার ভাঙ্গিল? বাংলাদেশে এত বছর কিন্তু মাজার ভাঙ্গা, যারা মাজারগুলো ভেঙেছে কাজটাকে খারাপ করে নাই, কিন্তু ওই সমস্ত মাজারে যা হয় এগুলো সহ্য করার মতো এই সমস্ত বেশিরভাগ মাজারে এই সব শিরকের বাহিরেও জিনা হয়, ব্যভিচার হয়। এগুলো হলো আস্তানা, আখড়া, অশ্লীল কাজের আখড়া, ঠিক না বে ঠিক? তো যাই হোক, এই বর্তমান প্রেক্ষিতে ভাঙ্গাটা কি হয় না ঠিক? এই প্রেক্ষিতে ভাঙ্গা ঠিক হয় নাই, কারণ মাজার, এই সমস্ত মিথ্যে বাজারগুলো, এগুলো ভাঙ্গার দায়িত্ব রাষ্ট্রের নিজের। তো যারা ভেঙেছে তারা এক প্রকার ভালোই করেছে, তবে আমরা এই প্রেক্ষিতে সাপোর্ট করি। আমাদের দায়িত্ব এখন এই মাজারে যে অপকর্মগুলো হয়, অশ্লীল কাজগুলো হয়, শিরিক হয়, এই ব্যাপারে মানুষ কি করতে হবে? সচেতন করতে হবে। রাসূল কারীম বলছেন, লা তাত্তাখিযু কবরি ঈদা, লা তাত্তাখিযুল কুবুরা ওয়াসানান ইউবাদু। তোমরা কবরকে মূর্তি বানিয়ে পূজা করো না, তোমরা কবরকে কেন্দ্র করে উৎসব করো না। দেখুন একেবারে রাসূলের হাদিস কেমন, উৎসব ঈদ করো না। আর ওরা নাম দিয়েছে অরস। ওরসুন মানে ওয়েডিং সেরিমনি, বিয়ের উৎসবকে বলা হয় ওরস। তাহলে উৎসব সাধারণ না, ওরা একেবারে সে বিয়ের উৎসব বানিয়েছে, কারণ ওখানে ওরা জেনা করে, ব্যভিচার করে, ঠিক না বে ঠিক? কবর কি উৎসব করার জায়গা না? কবর কান্না করার জায়গা, চিন্তার জায়গা, পরকালকে স্মরণ করার জায়গা, দুনিয়াকে ভুলে যাওয়ার জায়গা। ওরা বানিয়েছে উল্টা, ঠিক না বে ঠিক? অতএব যারা এই কবর আর মাজার কেন্দ্রিক শিরিক করছে, বিদআত করছে, অনতিবিলম্বে এই সমস্ত শিরিক বন্ধ করতে হবে। স্বৈরাচারী হাসিনা, যিনি এই বাংলার মাটিতেই শুধু নয় গোটা পৃথিবীর বুকে কোরআনের আলো ছড়িয়েছিলেন, অসংখ্য মানুষকে আলো দিয়ে আলোকিত করেছিলেন, যার কাছে আমরা কোরআন শিখেছি, যার আলোচনা থেকে আমরা ইসলাম শিখেছি। আমি একসময় লেখাপড়া করতাম স্যার সিনা আলিয়া মাদ্রাসায়। তো আসরের পরে আমাদেরকে একটু হাঁটাচলা করার সুযোগ দিত মাগরিব পর্যন্ত, যে যেখানে যেতে পারো, মাগরিব কিন্তু এসে আবার মাদ্রাসায় পড়তে হবে। তো আমার বন্ধুকে নিয়ে আমি চলে যেতাম স্বরূপকাঠি বাজারে, শুধুমাত্র ওই একটা চাটা খেতাম আর বলতাম ভাই একটু সাইদি সাহেবের ওয়াজটা চালিয়ে দেন। তো ওয়াজ চালিয়ে দিত, ওয়াজ শুনতাম আর চা খেতাম, যা কিছু থাকতো খেতাম, আবার চলে আসতাম। এইভাবে যার
ওয়াজ শোনাটা ছিল এক সময় আমাদের নিয়মিত দার্স। নিয়মিত কি? শুধু আমার না, অনেক মানুষের নিয়মিত দার্স। সুবহানাল্লাহ। এইরকম কোরআনের পাখিকে যারা হত্যা করেছে, অপমান করেছে, আল্লাহ পাক ওদেরকে পৃথিবীতে অপমান করিয়ে দেখিয়ে দিলেন যে আমার কোরআনের সঙ্গে বেয়াদবি করলে তার পরিণাম এরকমই হবে। এবং আরো কত অপমান, আরো কত ভয়ানক পরিস্থিতি গজব স্বৈরাচারী হাসিনা এবং তার দোসর দিন অপেক্ষা করছে। একটু আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন। হে রাসূল, তোমাকে নিয়ে যদি কি ব্যঙ্গ করে, ভয় করো না, আমি আল্লাহ জবাব দিব। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله وكفى بالله شهيدا। ওই মহান আল্লাহ তার নবীকে 70 দিন দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এই জন্য যে তিনি চান এই জমিনে যত বাতিল ধর্ম আছে, মানুষের বানানো যত আইন কানুন বিধি বিধান ধর্ম দর্শন রয়েছে, কিংবা আল্লাহর দেয়া ধর্ম যা মানুষ বিকৃতি করে দিয়েছে, এই সব বাতিলের উপরে ইসলামকে বিজয়ী করতে চান। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে ইসলাম যেন বিজয়ী হতে পারে, এই জন্য আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। তাহলে ইসলামকে রাসূল একটি বিজয়ী পরিবেশে অবস্থায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইসলামকে বিজয়ী করে তারপরে চলে গেছেন। সেই ইসলাম কি এখনো বিজয়ী আছে নাকি পরাজিত হয়ে আছে? খেয়াল করবেন, রাসূল ইসলামকে বিজয়ী করেছিলেন কি দিয়ে? আর ইসলাম বিজয়ী হলে মানবতা কি পাবে? ইসলাম যদি পরাজিত হয়ে যায় আমাদের কাছে, আমাদের দুনিয়া, আমাদের সমাজে, আমাদের কারণে, তাহলে মানুষ কি হারাবে? এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে ইসলামের বিজয়ের অর্থটা কি? এর অর্থ কি? ব্যক্তিরা শুধু ব্যক্তি জীবনে ইসলাম পালন করবে, নাকি ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সব জায়গায় ইসলামের কথা চলবে? সব জায়গায়। কারণ ইসলাম শুধু ব্যক্তি জীবনের মধ্যে বন্দী থাকার ধর্ম। রব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز। আমি যত নবী রাসূল পাঠিয়েছি সবার সাথেই আমি প্রমাণ পাঠিয়েছি, অকাট্য প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ, যেই প্রমাণ দিয়ে প্রমাণিত হয়েছিল তারা সত্য নবী। ওয়ানজালনা মাআহুমুল কিতাবা, তাদের সাথে আমি কিতাব পাঠিয়েছিলাম।
আসমান থেকে ওয়াল মিজানা, আর একটা মিজান পাঠিয়েছিলাম। মিজান মানে দাড়িপাল্লা, মানে ন্যায় বিচার। এই দাড়িপাল্লা দিয়ে লোকেরা তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে, ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে পারবে, সবার সঠিক এবং বৈধ অধিকারগুলো হকদারের কাছে তার হকগুলো পৌঁছিয়ে দিতে পারবে। এবং আকাশ থেকে পাঠিয়েছি আমি লোহা। কি পাঠিয়েছি একটু ভেবে দেখুন তো। প্রথমে নবীদের কথা বললেন, আসমানি কিতাবের কথা বললেন, ন্যায় বিচারের মানদণ্ডের কথা আল্লাহ বললেন নবীদের মাধ্যমে, মানুষের কাছে দিয়েছেন। এই কথাগুলোর সাথে লোহার কি কোনো সম্পর্ক আছে? কোরআন এমন একটি কিতাব যার প্রতিটি শব্দ আগের শব্দের সাথে, প্রতিটি আয়াত আগের আয়াতের সাথে অর্থগতভাবে মর্মগতভাবে একেবারে গভীরভাবে সংযুক্ত থাকে, সম্পৃক্ত থাকে। এই যে সংযুক্তিতা, মুনাসাবা, এখানে সেই মুনাসাবাটা কি? কেন লোহার কথা আসলো কিতাবের পরে, বাইয়িনাতের পরে, নবীদের আলোচনার পরে, মিজানের পরে? তাহলে লোহা মানে এখানে শুধু এই খনিজ লোহা উদ্দেশ্য নয়। এখানে লোহা মানে হলো রাষ্ট্র ক্ষমতা। তার নাম কি? লৌহদণ্ড। রাষ্ট্র ক্ষমতা কেন প্রয়োজন হয়? কারণ সব মানুষকে ওয়াজ দিয়ে ভালো বানানো যায় না। ওয়াজ শুনে সব চোর ভালো হয় না। ওয়াজ শুনে সব স্বৈরাচারী তাওবা করে না। কিছু লুটপাটকারী, সন্ত্রাসী, ডাকাত আছে না সমাজে, এদেরকে সোজা করার জন্য কি লাগে? কি লাগে? রাষ্ট্র ক্ষমতা লাগে। অতএব যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা ইসলাম না বসবে ততদিন বিজয় বলা যাবে। এটা হলো প্রথম বিজয়। এবং চূড়ান্ত বিজয় হবে কখন? যখন সমস্ত পৃথিবীতে ইসলাম রাষ্ট্র এবং ধর্ম হিসাবে বিজয়ী হবে। সেটা হবে চূড়ান্ত বিজয়, পরিপূর্ণ বিজয়। সেই পরিপূর্ণ বিজয় কিন্তু এখনো আসে নাই, তবে অবশ্যই অবশ্যই একথা কে বলেছেন? মুহাম্মাদুর নবীজি বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি হাযিহি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়ালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব পশ্চিম দিগন্তকে অর্থাৎ এই বিশ্বকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যা কিছু আছে পৃথিবীতে সব কিছু আমি দেখেছি। সুবহানাল্লাহ। এবং সেই দিন অবশ্যই আসবে, আমাকে যা দেখানো হয়েছে এই বিশ্বের আনাচে কানাচে প্রতিটি জায়গায় আমার উম্মতের মুলক, আমার উম্মতের সাম্রাজ্য, আমার উম্মতের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে। অর্থাৎ ইসলাম রাষ্ট্র হিসাবে, রাষ্ট্র ব্যবস্থা হিসাবে গোটা পৃথিবীতে বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে, লায়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার। এই বিশ্বের যেখানে যেখানে সূর্যের আলো গিয়ে পৌঁছায় সেখানে সেখানে, এবং যেখানে যেখানে রাতের অন্ধকার পৌঁছায় সেখানে সেখানে আমার এই ধর্ম ইসলাম গিয়ে পৌঁছে যাবে। লায়াবলুগান্না, অবশ্যই অবশ্যই পৌঁছাবে। হাযাল আমর, ইসলাম যেখানে আলো পৌঁছায়, যেখানে অন্ধকার। তাহলে কি বোঝা গেল? এই বিশ্বের আনাচে কানাচে, পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে ইসলাম ছাড়া আর কোন ধর্ম সেদিন থাকবে না।
ইসলাম ছাড়া অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থাও থাকবে। আমরা মূলত সেই চূড়ান্ত বিজয়ের পথেই এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এই বিজয়ের সূচনা তাহলে হয়েছিল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে, ঠিক না বে ঠিক? এখন সেই রাষ্ট্র কি একদিনই হয়ে গিয়েছিল নাকি একটু সময় নিয়েছিলেন? কয় বছর? 13 বছর। কয় বছর? এই 13 বছর রাসূল কি করেছেন? ঘুমিয়ে ঘুমিয়ে দুধ আর চা খেয়েছেন? না, তার ঘুমাবার সময় ছিল না, অল্প সময় ঘুমাইতেন এবং তার ঘুমটাও ছিল আমাদের জাগ্রত অবস্থার মতো, কারণ ঘুমের মধ্যে ওহী আসতো, ঠিক না? সেগুলোও তো ওহী। সুবহানাল্লাহ। 13টি বছর মক্কি জীবনের এই কালেমার দাওয়াত দিয়েছিলেন। এই কালেমার মাধ্যমে সমাজ থেকে সমস্ত শিরিক, কুফর, কুসংস্কার দূর করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ যারা ইসলামী কালেমা মেনে নিয়েছিল তাদের জীবন থেকে শিরিক দূর হয়েছিল। শিরিক এবং কুফরের অন্ধকার দূর করার জন্য 13টি বছর তিনি শুধু কালেমার দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কালেমা কি বলছে? এই কালেমার মধ্যে কি আছে যে এই কালেমা তারা মেনে নিতে পারে নাই? এই কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা রাসূলের বিরুদ্ধে চলে গেল, ঠিক না? আপন মানুষ আবু লাহাব, চাচা, আপন চাচা না, কিন্তু মেনে নিতে পারে নাই। 13টি বছর আগে বা নবুয়ত পাওয়ার আগে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের কথা নির্দ্বিধায় মেনে নিত, তাকে বিশ্বস্ত আমানতদার বলে সবাই এক নামে চিনত, তিনি সিদ্ধান্ত দিলে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত কেউ দিত না, ঠিক না? কেন? ওই যে কাবা ঘর নির্মাণ করার সময় আল হাজারুল আসওয়াদ নিয়ে সমস্যা হয়েছিল না? যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছিল না? কেউ বিন্দু পরিমাণ ছাড় দিতে চায় নাই। সবাই বলছে এই পাথর আমরা সেখানে রাখবো, প্রতিস্থাপন করব। যখন বলা হলো মারামারি যুদ্ধ করে আমরাই শেষ হয়ে যাব, চলো আমরা মুহাম্মাদের কাছে যাই। মুহাম্মাদের নাম প্রস্তাবনা করা হয়েছিল সেখানে। তখন সবাই এক বাক্যে বলেছিল মুহাম্মদ হলে আমাদের কোনো দ্বিমত। যেই মানুষটিকে এত ভালোবাসত তারা, সেই মানুষটিকে সঙ্গে সঙ্গে নবুয়তের কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথেই শত্রু হয়ে গেল। তার আপন পর সবাই কি হয়ে গেল? আবু লাহাবের মতো ব্যক্তি শত্রু হয়ে গেল। স্পষ্ট ভাষায় গালি দিল, অপমান করে বলল তাব্বাল্লাক আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই আজে বাজে কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ, মানে তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় গালি, এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে? এবং তার সেই অপমানের জবাব স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। সুবহানাল্লাহ। আমার নবী ধ্বংস হবে না, ধ্বংস হবে কে? আবু লাহাব। খেয়াল করবেন, তার ধনবল, জনবল, সম্পদ, ছেলে সন্তান কোন কাজে আসবে? ও জাহান্নামে যাবে, ওর বউ কোথায় যাবে? আচ্ছা, এই আয়াত, এই সূরাগুলো নাজিল হওয়ার পরেও সে কিন্তু অনেক বছর বেঁচে ছিল। কে? আবু লাহাব। বদরের যুদ্ধের পরে মারা গেছে। এই যে অনেকগুলো বছর, মানে 14 বছরের বেশি হতে পারে না, 13-14 বছর বেঁচে ছিল। তাহলে চিন্তা করে দেখুন তো, আবু লাহাব যদি এরকম ভাবতো আমি ঈমান আনবো, এক দিনের জন্য হলে আনবো, এক মুহূর্তের জন্য হলেও আনবো, শুধু প্রমাণ করবার জন্য মুহাম্মাদের কোরআন মিথ্যা, কেন ওখানে বলেছে আমি জাহান্নামী, আমি ঈমান আনবো না। কিন্তু আবু লাহাব
এক দিনের জন্য ঈমান এনেছিল, এক ঘন্টার জন্য। এটাই প্রমাণ করে কোরআন কি। এবং আবু লাহাব তার এত অঢেল সম্পদ ছিল, আল্লাহ পাক তাকে এমন ভাবে নিয়েছেন, কেউ তাকে বাঁচাতে। বদরের যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়ে গেল আর মক্কার লোকেরা শোচনীয় পরাজয় বরণ করতে বাধ্য হলো, অথচ তারা ছিল কয়েক গুণ বেশি এবং তাদের কাছে ছিল সর্বাধুনিক যুদ্ধাস্ত্র, ওই যুগের বিশাল বাহিনী। এই অপমান সহ্য করতে পারল না। কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে গেল কে? আবু লাহাব। যদিও সে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কাপুরুষ ছিল, আর একজন টাকা দিয়ে পাঠিয়েছিল, কিন্তু অপমান সহ্য করতে পারে নাই। তখন তার দেহের মধ্যে পচন রোগ হয়েছিল, যেটা ছিল সংক্রামক পচন এবং মরণ ব্যাধি। ঘরের মধ্যে অসুস্থ হয়ে গেল, পচন ধরলো শরীরে, রক্ত দুর্গন্ধ ছুটতে লাগলো। কেউ তার কাছে আসে, এতগুলো ছেলে কেউ তার কাছে আসে নাই, কেউ না। ঘরের মধ্যে পড়ে মরে রইল, পচে রইল, গন্ধ ছড়ালো, দুর্গন্ধ ছড়াতে লাগলো। তখন লোকেরা তার ছেলেদেরকে লজ্জা দিল, তোমাদের কি লজ্জা লাগে না? তোমাদের বাবা মরে গেছে, তার লাশটা তো অন্তত সৎকার করো, ঠিক না? তখন তারা কিছু কালো লোককে ভাড়া করলো, বলিষ্ঠ দেহ, তারা বিশাল বিশাল বাঁশ এনে সেই বাঁশের মাথা দিয়ে আবু লাহাবের ওই লাশটা ধাক্কা গুতা দিয়ে দিয়ে এক প্রান্তে নিয়ে গেল। তারপরে সবাই এসে উপর থেকে পাথর মেরে সেই লাশটিকে প্রচ্ছন্ন বা সমাধিস্থ করে চলে গেল। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, নবীকে নিয়ে যারা অপমান করে, এটাই হচ্ছে তাদের অনিবার্য পরিণাম। কোরআনের পাখির বিরুদ্ধে কথা বলেছিল কে? স্বৈরাচারী হাসিনা, যিনি এই বাংলার মাটিতেই শুধু নয়, গোটা পৃথিবীর বুকে কোরআনের আলো ছড়িয়েছিলেন, অসংখ্য মানুষকে আলো দিয়ে আলোকিত করেছিলেন, যার কাছে আমরা কোরআন শিখেছি, যার আলোচনা থেকে আমরা ইসলাম শিখেছি। আমি একসময় লেখাপড়া করতাম সারসিনা আলিয়া মাদ্রাসায়। তো আসরের পরে আমাদেরকে একটু হাঁটাচলা করার সুযোগ দিত মাগরিব পর্যন্ত, যে যেখানে যেতে পারো, মাগরিব কিন্তু এসে আবার মাদ্রাসায় পড়তে হবে। তা আমার বন্ধুকে নিয়ে আমি চলে যেতাম স্বরূপকাঠি বাজারে, শুধুমাত্র ওই একটা চাটা খেতাম আর বলতাম ভাই একটু সাইদি সাহেবের ওয়াজটা চালিয়ে দেন। তো ওয়াজ চালিয়ে দিত, ওয়াজ শুনতাম আর চা খেতাম, যা কিছু থাকতো খেতাম, আবার চলে আসতাম। এইভাবে যার ওয়াজ শোনাটা ছিল এক সময় আমাদের নিয়মিত দার্স। নিয়মিত কি? শুধু আমার না, অনেক মানুষের নিয়মিত দার্স। সুবহানাল্লাহ। এইরকম কোরআনের পাখিকে যারা হত্যা করেছে, অপমান করেছে, আল্লাহ পাক ওদেরকে পৃথিবীতে অপমান করিয়ে দেখিয়ে দিলেন যে আমার কোরআনের সঙ্গে বেয়াদবি করলে তার পরিণাম এরকমই হবে। এবং আরো কত অপমান, আরো কত ভয়ানক পরিস্থিতি গজব স্বৈরাচারী হাসিনা এবং তার দোসর দিন অপেক্ষা করছে। একটু আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিইন। হে রাসূল, তোমাকে নিয়ে যদি কি ব্যঙ্গ করে, ভয় করো না, আমি আল্লাহ জবাব দিব। আমি আল্লাহ তার কি জবাব দিব। আমার বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, তো রাসূল মানুষকে ডেকেছেন কার দিকে? এই কালেমার মধ্যে কি ছিল? এই কালেমার মধ্যে একটা বিপ্লব ছিল। এই বিপ্লবের অর্থ কি ছিল? তোমরা যে এতদিন ধরে দুর্বল মানুষদেরকে দাস বানিয়েছো এবং তাদেরকে গোলাম বানিয়ে তোমরা মনিব হয়ে যা খুশি তাই করছো, এগুলো আর চলবে। তোমরা, ওরা সমস্ত মানুষ কার গোলাম? সবাই কার গোলাম? আল্লাহর গোলামিত্ব ছাড়া কার গোলামিত্ব চলবে না। একেবারে সব জায়গায় কার গোলামিত্ব চলবে। এই জন্য কাদেসিয়ার যুদ্ধে পারস্যের সেনাপতি ছিল রুস্তম। একজন মুসলিম সেনাকে রুস্তম প্রশ্ন করেছিল,
তোমরা কেন যুদ্ধ করো? সেই মুসলিম ব্যক্তির নাম ছিল রবিঈ বিন আমির, সাহাবী ছিলেন। তিনি জবাব দিলেন, নাহনু উম্মাতুন ইবতাআসানা আল্লাহু, আমরা হলাম এমন একটি জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবতাআসানা আল্লাহু, এই জন্যই জমিনে পাঠিয়েছেন, লিনুখরিজা ইবাদাতাল্লাহি ইবাদাল্লাহি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ। আমাদের দায়িত্ব হলো মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামিত্বের পথে ফিরিয়ে আনা। সুবহানাল্লাহ। এই জন্যই মক্কার আবু জাহেল, ওতবা, রবিআ, শাইবা, ওই ফেরাউনের গোষ্ঠী, শেখ হাসিনার গোষ্ঠী, ওরা চিন্তা করেছিল মুহাম্মদ যদি ক্ষমতায় আসে, আসলে দুনিয়ার সব ফেরাউন তো এক, নাম আলাদা কিন্তু কাজ কি একেবারে হুবহু এক, কোনো পার্থক্য নাই। কোরআন খুলে দেখুন, ফেরাউনের যত বৈশিষ্ট্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের স্বৈরাচারীর সঙ্গে 100 মিলে যায়। আমি একটা ইঙ্গিত দিব একটু পরে। আমার বন্ধুগণ, তখন তারা দেখলো মুহাম্মদ যেই কালেমার দিকে রাখছে, এই কালেমা শুধু আল্লাহর সামনে নামাজের ভেতরে মাথা নত করার কালিমা নয়, এই কালিমা আল্লাহ ছাড়া সমস্ত দাসত্বের শিকল ভেঙে খান খান করে দেবে। আমাদের আর আধিপত্য থাকবে না, নেতৃত্ব থাকবে না, আমরা আর মনিব থাকবো না, আমরা মনিব আর গোলাম কি হয়ে যাব সমান সমান। আমাদের রাজত্ব থাকবে না, নেতৃত্ব থাকবে না। অতএব মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এই শুরু হলো তাদের বিরোধিতা। কারণ তারা জেনেছিল এটা শুধু কয়েকটা শব্দ নয়, এটা হচ্ছে একটা মহা বিপ্লবের মহাধ্বনি, লা ইলাহা। একই সাথে এই কালেমার দাবি ছিল আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো সামনে সিজদা করা যাবে না, কারো কাছে কিছু প্রার্থনা করা যাবে না। প্রার্থনা করতে হবে কার কাছে? সমস্ত ক্ষমতার মালিক হলেন কে? এই জন্য মাজার পূজারীরা, ওই যুগের মাজার ব্যবসায়ীরা, তারাও ক্ষিপ্ত হয়ে গেল। মুহাম্মাদের কথা মেনে নিলে তো মাজারের ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। এত সুন্দর, এত সহজ, বিনা পুঁজিতে ব্যবসা কি আর দুনিয়ায় আছে? মিশর থেকে আমি 2000 সালে বাংলাদেশে আসি। এসে অনেকদিন পরে বাংলাদেশে আসলাম। দেশের ব্যাপারে আমার তেমন কোনো ধারণাও ছিল না, কারণ একেবারেই সেই শৈশবে, কৈশোরই বলা যায়, চলে গেলাম বিদেশে। তো ঢাকায় উঠলাম, মিরপুর 1 নাম্বার না 2 নাম্বার, ওখানে একটা মাজার আছে, শাহ আলী বগদাদির মাজার। ওই জায়গা দিয়ে যাচ্ছিলাম, অনেক মানুষ গিজগিজ করছে, মানুষের কোলাহল। বললাম এত মানুষ এখানে কি করছে? তো আমার ভাই বলল এখানে মাজার আছে, আজকে মাজারে ওরস হচ্ছে। তো ভাবলাম ওরসটা কি জিনিস দেখবো, সচক্ষে দেখবো। ঢুকলাম ভেতরে, ছোট ছোট খুপড়ির মতো তাবু দিয়ে রেখেছে। দেখলাম ছেলে মেয়ে একসাথে বসে গাঁজা খায়, গল্প করে, চা খায়, এই সমস্ত আজে বাজে। আচ্ছা, নাউজুবিল্লাহ, কি হচ্ছে এগুলো? গেলাম কবরের পাশে, কবরের থেকে একটু দূরে গিয়ে দেখলাম কিছু মানুষ একটা মানুষকে ঘিরে বসে দাঁড়িয়ে আছে। কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়। বললাম এখানে আবার কি হচ্ছে? তো গিয়ে দেখি একটা লোক সম্পূর্ণ কি বলবো, ল্যাংটা বিবস্ত্র অবস্থায় বসে আছে, আর লোকজন টাকা দিচ্ছে। বললাম এটা কি? তো টাকা দিচ্ছে কেন? তো তারা বললো কার মধ্যে কি আছে তো জানা যায় না। আমি বললাম যে আস্তে আস্তে কার মধ্যে কি আছে তো দেখাই যাচ্ছে, জানার কি আছে এখানে? তো ওরা একটু আমার দিকে অন্যভাবে তাকালো তীর্যক দৃষ্টি নিয়ে। আমি চিন্তা করলাম এখানে বেশি সময় থাকা ঠিক হবে না, চলে আসলাম। আচ্ছা, এই যে বোকামি, এগুলো কোনোদিন ইসলাম হতে পারে?
বর্তমান পৃথিবীর একজন অন্যতম গবেষক যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, ডক্টর ইউসুফ আল কারাদাবির নাম সবাই শুনেছেন। ইউসুফ, তার একটি বইয়ের নাম হচ্ছে আল ইবাদাতু ফিল ইসলাম, ইসলামে ইবাদত, অসাধারণ একটা বই। এখানে একটি কাহিনী উল্লেখ করেছেন যে মধ্যযুগে যখন খ্রিস্টান পাদ্রীদের শাসন ছিল, তারা জনগণকে এত বেশি শোষণ করত, শোষণ করতে করতে এমন জায়গায় নিয়ে গেল পুরো ধর্মটাকে তিনটা সীমাবদ্ধতার মধ্যে সীমিত করে দিল। কয়টা? এক নাম্বার, যেখানে সেখানে বসে ইবাদত করলে হবে না, ইবাদত করতে হবে গির্জায় এসে, স্থানের সীমাবদ্ধতা। দুই নাম্বার, এখানে এসেও একা একা করলে হবে না, সামষ্টিকভাবে করতে হবে, তাহলে সামষ্টিকতার সীমাবদ্ধতা। তাতে হবে না, একজন বাবাকে লাগবে, মানে বাবার যিনি আল্লাহ আর মানুষের মধ্যে কি করবেন, ইন্টারমিডিয়ারি হবেন, তিনি তোমাদের ইবাদতগুলোকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবেন। কারণ তাদের কিতাবে লেখা আছে, আল্লাহ তাদেরকে বলেছেন এই পাদ্রীদেরকে, তোমরা দুনিয়ায় যাদেরকে মুক্তি দিবে আমিও আকাশ সাম্রাজ্যে তাকে মুক্তি দিব, আর তোমরা যাকে মুক্তি দিবে না আমিও তাদেরকে মুক্তি। দ্যাট মিন্স তাদেরকে আল্লাহ সোল এজেন্সি দিয়ে রেখেছেন, তারা মুক্তি দিলে মুক্তি আছে, নইলে মুক্তি। তারা যদি পরকালে বলেন তোমরা মুক্তি পাবে, বাস জাহাজে করে চলে যাবে। ইন্না লিল্লাহি। এরকম করার কারণে এক পর্যায়ে গিয়ে মানুষ চিন্তা করলো এত ঝামেলার দরকার নাই, বাবাকে খুশি করতে পারলেই তো হয়। তখন বাবার এক পর্যায়ে স্বেচ্ছাচারিতার এত মানে চরম অবস্থায় চলে গেল, জান্নাতের শেয়ার বিক্রি করতে লাগলো। বাস্তব, হাসির কথা না, শেয়ার কিনত। কেন কিনত? আর কোনো চিন্তা নাই। এবার তুমি বদমাশি যতবারও করো কোনো অসুবিধা, জান্নাতের শেয়ার তো আছে। এক ইহুদি যুবক, ইহুদিরা কিন্তু সবচেয়ে ধূর্ত জাতি, রাতের অন্ধকারে এক পাদ্রীর কাছে গিয়ে বলল, বাবা, ও বাবা, আমি জাহান্নামটা কিনতে এসেছি। তো বাবা চিন্তা করলো, বলদের বলদ জাহান্নাম কেউ কেনে টাকা দিয়ে? হ্যাঁ সত্যি জাহান্নাম কিনতে এসেছি। তো বাবাজি অল্প টাকায় জাহান্নামটা বিক্রয় করে দিল। চিন্তা করলো যা পাওয়া যায়, এলো মন্দা পণ্য। পরের দিন সকালবেলা এই ইহুদি জাহান্নাম ক্রয় যে করেছে তার একটা কি ছিল, সার্টিফিকেট ছিল, ডকুমেন্ট ছিল। এই দলিল নিয়ে খ্রিস্টানদের এরকম বিভিন্ন সমাবেশে গিয়ে বলতে লাগলো, এখন থেকে আর তোমাদের জান্নাতের শেয়ার ক্রয় করার কোনো দরকার নাই। কেন তোমরা জান্নাতের শেয়ার কেন ক্রয় করো? তারা বলল জাহান্নাম থেকে বাঁচার জন্য। ইহুদি বলল, ওই জাহান্নামের মালিক এখন আমি কথা দিলাম আমার জাহান্নামে কোনো খ্রিস্টানকে জায়গা দেয়া হবে না। খেয়াল করবেন, এখন আর কেউ জান্নাতের শেয়ার ক্রয় করতে যায় না। ফলে ওই যে বাবার এতদিন জান্নাতের শেয়ার বিক্রয় করে করে সিন্ধুক ভরে ভরে টাকা জমিয়েছিল, এগুলো আস্তে আস্তে কি হয়ে গেছে, খরচা হয়ে গেছে। ব্যবসায়ে কি বাতি জ্বলেছে? লাল বাতি জ্বলেছে। সবাই তখন আবার বসলো, কি করা যায়, ওই ইহুদির কাছ থেকে জাহান্নামটা ফেরত আনতে হবে। সব বায়বীয়, সব কি ওই শেয়ার মার্কেটের মতো বায়বীয় সব। এরপরে গেল, বাবা কত টাকা চাও বলো, তুমি যা চাও তাই দিব, জাহান্নামটা আমাদের কাছে ফেরত দিয়ে দাও। ইহুদি ভাবলো আমি তো এটাই চেয়েছিলাম, ব্যবসা। অনেক দাম দিয়ে আবার সেল করে দিল। এই কাহিনীটা বাস্তব, যদিও আপনি আমি এখন হাসছি আর ভাবছি ওরা কেমন বলদের বলদ ছিল, ঠিক না?
কিন্তু ওদের চেয়ে যে বড় বড় বলদ মূর্খ আমাদের সমাজে বসবাস করে তাকেই আপনারা খেয়াল করেছেন। যারা আজকে ওই যে কবরের কাছে গিয়ে মাজারের কাছে গিয়ে চায়, ওদের সাথে ওই বলদের কোনো পার্থক্য আছে? যারা আজকে পীর সাহেবদের তথাকথিত পীর, যাদের পায়ে গিয়ে সিজদা করে, মসজিদে নামাজে নাই, আল্লাহকে সিজদা করতে নাই, কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, ওরা পীর সাহেবের পদযুগলে গিয়ে সিজদা করে। ওরা বলদ না, ওরা বেশি বলদ। ঠিক না বে ঠিক? এই মাজার ইউসুফ আল কারাদানি বলেছিলেন, দুই শ্রেণীর মানুষ ইসলামের ক্ষতি করেছে। এক প্রকার আসহাবুল কুসুর, আর এক প্রকার আসহাবুল কুবুর। আসহাবুল কুসুর, কাসরুন মানে প্রাসাদ। আর যে প্রাসাদের মানুষগুলো, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, তারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য স্বৈরাচারী মনোভাব থাকার কারণে তারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। ইসলামের কথা যারাই বলে তারাই হয়ে যায় তাদের কাছে জঙ্গি নাম্বার 1। ওরা ক্ষতি ইসলামে করেছে। আর এক দল এই মাজার, আসহাবুল কবুর। এই দুটোই একটু বাংলাদেশে কে বা কাহারা মাজার ভাঙ্গিল? বাংলাদেশে এত বছর কিন্তু মাজার ভাঙ্গা, যারা মাজারগুলো ভেঙেছে কাজটাকে খারাপ করে নাই, কিন্তু ওই সমস্ত মাজারে যা হয় এগুলো সহ্য করার মতো এই সমস্ত বেশিরভাগ মাজারে এই সব শিরকের বাহিরেও জিনা হয়, ব্যভিচার হয়। এগুলো হলো আস্তানা, আখড়া, অশ্লীল কাজের আখড়া। ঠিক না বে ঠিক? তো যাই হোক, এই বর্তমান প্রেক্ষিতে ভাঙ্গাটা কি হয় না ঠিক? এই প্রেক্ষিতে ভাঙ্গা ঠিক হয় নাই, কারণ মাজার, এই সমস্ত মিথ্যে বাজারগুলো, এগুলো ভাঙ্গার দায়িত্ব রাষ্ট্রের নিজের। তো যারা ভেঙেছে তারা এক প্রকার ভালোই করেছে, তবে আমরা এই প্রেক্ষিতে সাপোর্ট করি। আমাদের দায়িত্ব এখন এই মাজারে যে অপকর্মগুলো হয়, অশ্লীল কাজগুলো হয়, শিরিক হয়, এই ব্যাপারে মানুষ কি করতে হবে? সচেতন করতে হবে। রাসূল কারীম বলছেন, লা তাত্তাখিযু কবরি ঈদা, লা তাত্তাখিযুল কুবুরা ওয়াসানান ইউবাদু। তোমরা কবরকে মূর্তি বানিয়ে পূজা করো না, তোমরা কবরকে কেন্দ্র করে উৎসব করো না। দেখুন একেবারে রাসূলের হাদিস কেমন, উৎসব ঈদ করো না। আর ওরা নাম দিয়েছে অরস। ওরসুন মানে ওয়েডিং সেরিমনি, বিয়ের উৎসবকে বলা হয় ওরস। তাহলে উৎসব সাধারণ না, ওরা একেবারে সে বিয়ের উৎসব বানিয়েছে, কারণ ওখানে ওরা জিনা করে, ব্যভিচার করে। ঠিক না বে ঠিক? কবর কি উৎসব করার জায়গা না? কবর কান্না করার জায়গা, চিন্তার জায়গা, পরকালকে স্মরণ করার জায়গা, দুনিয়াকে ভুলে যাওয়ার জায়গা। ওরা বানিয়েছে উল্টা। ঠিক না বে ঠিক? অতএব যারা এই কবর আর মাজার কেন্দ্রিক শিরিক করছে, বিদআত করছে, অনতিবিলম্বে এই সমস্ত শিরিক বন্ধ করতে হবে আমার বন্ধুগণ। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিলেন কত বছর? 13 বছর। মানুষের মধ্যে এই বিশ্বাস প্রতিষ্ঠা করলেন, সমস্ত ক্ষমতার মালিক ইবাদত হবে তার, এই জমিনে শাসন হবে। কিন্তু মক্কায় এই বিশ্বাসের পরিপূর্ণ প্রতিফলন তখনও করতে পারেন। তাদেরকে নিয়ে কোথায় চলে গেলেন? মদিনায় গিয়ে বিশ্ব নবী সর্বপ্রথমে যেই কয়েকটি কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করেছিলেন, সেগুলোর মধ্যে কি ছিল? একটি ছিল আনসার আর মুহাজিরিনদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে ঐক্যবদ্ধ সমাজ গঠন করা। আরেকটি ছিল কি? মসজিদ নির্মাণ করা। কারণ এই মসজিদের ভেতরে সবাই আসবে, এখান থেকেই আমাদের আদর্শিক ঐক্য সৃষ্টি হবে। মসজিদ থেকে মুসলমানদের অগ্রযাত্রা শুরু হয়। নিজের জন্য অট্টালিকা করেন নাই, নিজের জন্য প্রাসাদ করেন নাই, প্রথম করেছেন মসজিদ। সেই মসজিদও এখন আমাদের কাছে শুধু নামাজের জায়গা। মসজিদ নামাজের জায়গা নয়, এই মসজিদ ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয়।
আমার এখনো মনে পড়ে, আমরা একবার গিয়েছিলাম আন্দরকিল্লা শাহী মসজিদে একটা আলোচনা সভা করার জন্য। অনেক আগের কথা বলছি, স্বৈরাচারীর যুগে। সেখানে বলা হয়েছে অনুমতি ছাড়া এখানে কোনো কথাবার্তা বলা যাবে, কোরআনের কথা হাদিসের কথা মসজিদে বলা যাবে না। অনুমতি লাগবে কার? হাসিনা। মাহফিল করা যাবে না, অনুমতি লাগবে কার? ইসলামের কথা বলতে যদি অনুমতি লাগে তাহলে বুঝতে হবে ওরা হলো স্বৈরাচার, ওরা হলো ফেরাউন। এই কথাটা ফেরাউন বলেছিল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। বলে নাই? কাদেরকে বলেছিল? ওই জাদুকরদেরকে বলেছিল। যখন সব জাদুকর একসাথে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলল কি, আমার অনুমতি না নিয়ে মুসলমান হয়েছ? সবগুলোকে মেরে ফেলবো, মেরে ফাঁসিতে ঝুলিয়ে ওই খেজুর গাছের কাটার সঙ্গে ঝুলিয়ে রাখবো, ছুরি বিদ্ধ করে। তখন তারা বলেছিলেন, যাই করো আমরা ঈমান থেকে ফিরে আসব। লা গায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। আমরা আমাদের রবকে চিনে ফেলেছি। সুবহানাল্লাহ। স্বৈরাচার সহ্য করে না, তার অনুমতি ছাড়া কেউ কিছু, ঠিক না ঠিক? এই যে আমাদের স্বৈরাচার 16টি বছর ধরে হাজার হাজার মূর্তি বানিয়েছে। আজকে আবার দেখলাম একটা ছোট্ট একটা ভিডিও ছেড়েছে, জানি না কবে, বলছে যারা বঙ্গবন্ধু জাতির পিতার মূর্তি ভেঙেছে। বুঝতে পেরেছে? তো এই মূর্তিগুলো কি হাসিনা তার বাবার টাকা দিয়ে বানিয়েছে নাকি আমাদের টাকা দিয়ে বানিয়েছে? যদি হাসিনা আরো কয়েক বছর ক্ষমতায় থাকতে পারত, প্রত্যেকটা গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় ঘরে ঘরে ওর বাবার মূর্তি প্রতিষ্ঠা করে ছাড়ত। আমাদেরকে ইসলাম ফেলে দিয়ে আরেকটা ধর্মের, মুজিব ধর্ম নাম দিয়েছিল কি? ওই যে সমন্বয় হাসানাত বলেছেন না, যার নাম আওয়ামী লীগ ধর্ম। ওদের নবী হলো শেখ মুজিবুর রহমান। ওরা আওয়ামী লীগ ধর্ম তৈরি করে শেখ মুজিবকে নবী বানিয়েছিল। ওরা শেখ মুজিবের পূজা করত আর আমরা আল্লাহর পূজা করতাম। এই জন্য ওরা আমাদেরকে সহ্য করতে পারতো না। এই জমিন তো শেখ মুজিব সৃষ্টি করে না, ঠিক না ঠিক? এই জমিন কার সৃষ্টি? শেখ মুজিব কি আমার জবান দিয়েছে, আমার চোখ দিয়েছে? শেখ মুজিবের একমাত্র কৃতিত্ব একটা ভাষণ, কিছুই নেই। একটা ভাষণ, একটা কি, একটা ভাষণ দিয়ে নেতা হয়েছে। ইতিহাস তাকে সৃষ্টি করেছে, তিনি ইতিহাস সৃষ্টি করেন না। তার শেষ জীবনের সমস্ত কাজ ছিল মানবতা বিরোধী। এক নায়কতন্ত্র কায়েম করে তিনিও সমস্ত মানুষের বাক শক্তি চেপে ধরেছিলেন, কণ্ঠ রুদ্ধ করে দিয়েছিলেন। যেই নেতা জনগণের কণ্ঠ রুদ্ধ করে দেয়, সেই নেতার কোন ভালো কাজের কোনো গুরুত্ব থাকে না। এই জন্য এই দেশের মানুষ তাকে খুন করেছিল, এবং যেদিন তাকে হত্যা করা হয়েছিল তাদের দলের লোকেরা বলেছিল বাংলার ফেরাউন খতম হয়েছে। বাংলার ফেরাউন আমরা বলি নাই, উকিল মালিক না কি ছিল নাম, তাদের দলের বড় নেতা বাংলার ফেরাউন। বদরের প্রান্তরে ওই রাসূল করিম যখন সৈন্য বিন্যাস করছিলেন, আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমার ডান পাশে একজন, বাম পাশে একজন ছোট্ট ছোট্ট বালক দেখলাম। বললাম, বাবাজিরা তোমরা এখানে কি করো? ছোট মানুষ, রণক্ষেত্রে এসেছো? তারা বলল, চাচা তুমি কি আবু জাহেলকে চিনো? চিনি তো, তাকে দিয়ে তোমরা কি করবে? বালকরা বলল, শুনেছি, জেনেছি আবু জাহেল আমাদের নবীকে গালি দেয়। আজকে তাকে যদি সামনে পাই ছাড়বো না, হয় তাকে মারবো নইলে আমরা মরে যাব। বুঝতে পেরেছেন? ওই যে একটা মেয়ে বলেছিল না, মরতে এসেছি, হয় মরবো না হলে। এরা ওই সাহাবীদের উত্তরসূরি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ঠিক সেই মুহূর্তে আবু জাহেলকে দেখা গেল সৈন্য শিবিরে ঘোরাফেরা করছে। আব্দুর রহমান বললেন, ওই দেখো যাকে তোমরা চাচ্ছ।
বলতে না বলতেই সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল দুই বন্ধু আবু জাহেলের উপরে, এবং দুই বন্ধু সেখানে কুপিয়ে খতম করে দিল। আবু জাহেল কাফেরদের সেনাপতি ছিল। কাদের সেনাপতি ছিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তাহলে কি হলো? মুসলমানরা এমন আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য। ভারতের দিকে তাকিয়ে দেখো, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমার বন্ধুগণ, তো যে কথা বলছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, মদিনা মসজিদ প্রতিষ্ঠা করলেন, তারপরে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন কেন? এখন আমাদেরকে বোঝানো হয় ইসলাম শুধু ব্যক্তিগত ধর্ম। তুমি নামাজ পড়ো, ভালো মুসলমান, যাকাত দাও, মডারেট মুসলমান, কিন্তু ইসলামী রাষ্ট্র চাই, কোরআনের শাসন চাই, এই কথা বললে মনে করা হয় এরা জঙ্গি। অথচ এই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং 10 বছর সেই রাষ্ট্রের তিনি কি ছিলেন? প্রধান ছিলেন। সেই রাষ্ট্র চালিয়েছিলেন কি? ভারতের আইন দিয়ে, ইহুদিদের আইন দিয়ে, খ্রিস্টানদের আইন দিয়ে, নাকি আল্লাহর কোরআন দিয়ে এবং তার সুন্নাহ দিয়ে? যেহেতু রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখানে অমুসলিমরাও তাদের অধিকার নিয়ে বেঁচে ছিল, তাহলে বোঝা গেল ইসলামী রাষ্ট্রের মধ্যে সবাই নিরাপদ, মুসলমান অমুসলমান। ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। হে রাসূল, আমি তোমাকে কিতাব দিয়েছি, এই কিতাব সবটুকু সত্য। কেন দিয়েছি জানো? লিতাহকুমা বাইনান নাসি বিল হক, যাতে করে তুমি কিতাব দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারো, শাসন করতে পারো। কি দিয়ে? খবরদার এই কোরআনের ব্যাপারে কারো সাথে অন্য কারো কোরআন বিরোধী আইনের অনুগত হবে না। ওরা গাদ্দার, ওরা খায়েন। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তারা খায়েন, গাদ্দার, বিশ্বাসঘাতক। ওদের পক্ষে তুমি ওকালতি করবে না, খবরদার। তাহলে এই কথা কে বলেছেন? আর আমাদেরকে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। রাসূল যা করেছেন, রাসূল যা বলেছেন, সেটাই হলো আদর্শ। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা করতে বলেছেন তা তোমাদের করতে হবে। রাসূল যা করতে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা করতে নিষেধ করেছেন তা তোমরা করতে পারবে। কারণ রাসূল কি করেছেন? রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। অতএব আমাদেরকেও রাষ্ট্র প্রতিষ্ঠা, রাসূল রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র আপনার চালাতে হবে, অথবা রাষ্ট্র চালাবার জন্য সহযোগিতা করতে হবে। রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে তারা নয় যারা আমাকে অস্বীকার করবে। বলা হলো, ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করবে কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমি যা করি, আমি যা বলি, এই ব্যাপারে আমাকে যারা মানলো তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর আমার অবাধ্য যারা হলো, আমার আনুগত্য করলো না, তারা অস্বীকারী। অর্থাৎ তারা কোথায় যাবে? এত স্পষ্ট হওয়া সত্ত্বেও এই আওয়ামী লীগ এবং তাদের যত বামপন্থী আছে, যত নাস্তিক, ওরা আমাদেরকে বুঝিয়েছে ইসলামে কোনো রাজনীতি। তাহলে বোঝা গেল ইসলামে রাজনীতি নাই মানে কি? এটা খুব খারাপ জিনিস, তো এই জন্য ইসলামে নাই। ইসলামে চুরি নাই,
ইসলামে ডাকাতি নাই, জিনা নাই, মদ নাই, শুকর নাই। তাহলে বোঝা গেল ইসলামে যদি নাই থাকে এটা খুব নাপাক জিনিস নাকি? তো নাপাক জিনিস তুমি কেন করবা? নাপাক হলে সবার জন্য নাপাক, ঠিক না ভাই? ঠিক। আর আমার নবী করেছেন সেটা নাপাক হতে পারে না। এটাই হলো আমাদের বড় দায়িত্ব। কারণ দুনিয়ায় পাঠিয়েছেন কি জন্য? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা কার খলিফা? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। দাউদকে আল্লাহ বলেছেন, দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি, ন্যায় বিচার করো, মন গড়া কিছুর অনুসরণ করবে। খলিফা মানে তাহলে কি হলো? আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত। নামাজ কেন পড়েন? কারণ নামাজ পড়তে আল্লাহ আদেশ করেছেন না, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তো নামাজ পড়া যদি ফরজ হয় তো আল্লাহ বলেছেন কি? তোমরা ন্যায় বিচার করো। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। তোমরা ন্যায় বিচার করবে। ন্যায় বিচার করার জন্য রাষ্ট্র লাগবে, আদালত লাগবে, বিচারক লাগবে, উকিল লাগবে, প্রসেসিং লাগবে, প্রসিডিউর লাগবে, লাগবে না? ন্যায় বিচার করো মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। অতএব ঈমানকে ঠিক করুন। ইসলামী রাষ্ট্র, রাষ্ট্রকে ইসলাম দিয়ে, ইসলামের আইন কানুন দিয়ে পরিচালনা করা এটা ফরজ দায়িত্ব, নামাজের মতো ফরজ। চোরের হাত কাটো কে বলেছেন? কে বলেছেন? জিনা করলে 100 বার হাত দাও কে বলেছেন? সব কোরআনে আছে, কিন্তু আমি এখন সময়ের অভাবে বলতে পারছি না। সব কোরআনে আছে। তাহলে আপনি কেন চোরের হাত কাটছেন না? আমাদেরকে শেখানো হয়েছিল ধর্মনিরপেক্ষতাবাদ মানে যার যার ধর্ম সে পালন করবে স্বাধীনভাবে। এর নাম ধর্মনিরপেক্ষতাবাদ নয়, এর নাম ধর্মীয় স্বাধীনতা। ইসলাম ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, আর সেজন্যই আমাদের ছেলেরা, যুবকেরা তোমাদের মন্দিরগুলো পাহারা দেয়। ওই স্বৈরাচারীর দোসররা যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে। কিন্তু ইসলাম ধর্মনিরপেক্ষতাবাদ গ্রহণ করে নাই। এর অর্থ হলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে দাও। রাষ্ট্র থেকে, রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে না।